আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, মহিলা গণেরা, আল্লাহ নবী কাছেতে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি গানে নেবেন না, হুজুর বস্তাকে গানে নেবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রোকানা ঘোষণা করে দিলেন, রোকানা ঘোষণা করে দিলেন, আপনি যদি ওর সাথে কুস্তি লড়তে পারেন, ওর সাথে যদি কুস্তি লড়তে পারেন, লোকানা এলান করে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লোকানা মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী হাজির হয়ে গেলেন। শয়ে মানুষ আল্লাহ নবীকে গোল করে ঘিরে রয়েছে। রোকানা মজবুত হয়ে গেলে লক্ষ লক্ষ জনতার মাঝে আল্লাহ নবী উপস্থিত হয়ে গেলে। সাহাবাদের চোখ ভরা পানি, সাহাবাদের চোখ ভরা পানি। আল্লাহ নবী হযরত রোকানাকে বলতে লাগলে, ও বাবাজি রোকানা, তুমি আমার সাথে কুস্তি লড়বে। রোকানা, তুমি যেন ব্যথা পেও না। আর জোরে বলে আল্লাহ নবীকে বললে, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কথা দিলাম আপনি যদি আমাকে হারাতে পারে, আমি দিনের ঝান্ডা খানি, আমি রোকানা, আমার বাপের কথা এক। হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এতজন মানুষের সামনে, এতজন মানুষের সামনে এলান করে দিলাম, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি রোকানা মুসলমান হয়ে যাব। ও যুবকেরা, আল্লাহ নবী তখন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রোকানার বাজুটাকে ধরলেন, মাটিতে শুয়ে পড়লে। আল্লাহ নবীর এইটা দেখে রোকানা ভাবতে পারে না, একবার হয়ে গেল, রোকানা আবার এলান করে দিল, একবার হবে না, আবার একবার হবে, আবার রসুল ধরলে, রোকানা আবার শুয়ে পড়লে। ও যুবকেরা, এমন একটা সময় তিনবার হওয়ার পরে তিনবার রোকানা জমিনের নিচে শুয়ে পড়লে। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে নিজের কথার দামটা রেখে দ্বীনের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। রোকানা আল্লাহ রসুল শক্তি দেখ, তখন আল্লাহ রসুল বললেন, আমার আল্লাহ পাক আমার গায়ে এতটা শক্তি দিয়েছে, কিন্তু নবী শক্তি দেখাবেন না, কিছু পরিস্থিতির ক্ষেত্রে একটু দেখাতে হয়, পরিস্থিতির ক্ষেত্রে একটু দেখাতে হয়। বলেন আপনি ইমানদার, আপনি 5 ওয়াক্ত নামাজি, কে যদি আপনার বাপের কলারটা ধরে আপনি ঠিক থাকবেন তো? বলে যদি আপনার ভাইটার গলায় হাত দেয় কেউ, একটা চড় মারে, আপনি বসে থাকবেন তো? নাকি সব জায়গায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কত জায়গায় চলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সব জায়গায় দেখাতে যাবেন না, কিছু কিছু জায়গায় হযরত ওমর হুজুরের মতো হতে হবে। আপনি যদি সব জায়গায় আল্লাহ নবীর ওই যে একজন সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খুব নরম মনে মানুষ ছিলেন। ওনার কাছে কেউ বিচার নিতে আসলে হুজুর বিচারটা সঙ্গে সঙ্গে আপোষে মিটিয়ে দিতেন। হযরতে ওমর হুজুরের কাছে যদি কেউ বিচার নিয়ে আসতেন, ওনার কাছে বিচারটা কিন্তু চূড়ান্ত। তাই বলে এই নয় যে ইনি বিচার ভুল করতেন, এক একজনের বিচার এক এক রকম। মসজিদের মানুষ এক একজনের বিচার এক এক রকম হবে। যখন আমাদের রাস্তাঘাটে চলি, গাড়িগুলো যখন বাইকগুলো ধরে, পুলিশ যদি মনে করে টাকা নেবো, তাহলে সব ঠিক থাকলে আপনার পায়ে বুট জুতো নেই, বুঝলেন না? সব ঠিক থাক, আপনার হাতে যে হ্যান্ড গ্লাসটা থাকে সেটা কোথায়? ইচ্ছা যদি করে বাহানা থাকতে পারে। নবীর সাহাবাদের মধ্যে এক একটা বাহানা দিয়ে অনেকে ছাড় দিয়ে দিতে, যদি ভালো হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মনটা ছিল নরম, আল্লাহর নবীর সাহাবার মনটা ছিল খুবই নরম। হযরতে ওমর ছিল কিন্তু কঠিন। তবে আমরা আলেম ওলামা একটা বয়ান দিয়ে যায়, হযরতে ওমর হুজুর খুব রাগী, কিন্তু না না, তানার ভিতরে যে প্রেমটা ছিল এগুলো আমরা বলি না, শুধু তেনার ভিতর রাগটা ছিল না, ভুল ব্যাখ্যা নেবেন না। শুধু যদি রাগ করে, শুধু অন্য আমরা এটা শুনে এসেছি, হযরতে ওমর হুজুরের কাছে বিচার নিয়ে গেলে কল্লাটা আলাদা করত, কিন্তু ওনার ভিতরে যে প্রেমটা ছিল, ওনার ভিতরে যে দরদটা ছিল, মায়াটা ছিল, এগুলো কেন বলেন না? ওনাকে কি রাগী বলে আপনারা প্রচার করলেন? আমার আলেম ওলামাদের কাছে দাবি, না না, এটা করবেন না। নবীর একজন সাহাবা, নবীর একজন গোলাম, নবীর একজন দেওয়ানা,
তানার বিচার ন্যায় বিচারটাই হবে, তানার সিদ্ধান্তটা ন্যায় সিদ্ধান্ত হবে। জোরে বলবেন না। হযরতে ওমর হুজুরের সিদ্ধান্ত দেখেন। আল্লাহ নবী দরবারে বসে রয়েছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বান্দানেরা, মায়েরা, মহিলাগণেরা, আল্লাহ নবী একটা হাদিস শরীফ বললেন, একটা কথা তিনি বললেন। একটা সময় হযরতে ওমর হুজুরের ছেলে হযরতে আব্দুল্লাহ বলতে লাগলো, আব্বাজান এইটা যদি কিন্তু তবে। আব্বাজান, আল্লাহ রসুল একটা কথা বললেন, হযরতে ওমর হুজুরের ছেলে কিন্তু যদি তবে এরকম করছে। নবীর কথাটায় হযরতে ওমর হুজুর ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বার করে দিলেন। হযরত আবু বকর হুজুর বললেন, ওমর কি হলো? হুজুর, আল্লাহ নবীর সিদ্ধান্তটা আমার কাছে ছিল, আমার ছেলে তো কি হলো? আমার নবীর কথায় কিন্তু, আমার রসুলের কথায় কিন্তু, এটা আমি ওমর মানতে পারি না। বাড়ি থেকে এক সপ্তাহ বিতাড়িত করলেন, পরে বাপের পায়ে হাতে ক্ষমা চেলেন, তওবা করলেন, তারপরে ঘরে ঢুকালেন। এর নাম হযরত ওমর। জোরে বলবেন না। তাহলে ওনার ভিতরে কে বলল ইনসাফ বিচার করলে, ন্যায় বিচার করে? আমরা সবাই জানি হক কথা বললে একটু টক লাগে, কিন্তু দেখবেন আজকে তেঁতুলে আর টক পাবেন না। মানুষের কথাই যা টক, তেঁতুলে আর টক পাবেন না। তেঁতুলগুলো মিষ্টি হয়ে যায়, আমাদের কথাগুলো টক হয়ে গেল। ঝালে আর ঝাললে আমাদের কথাগুলো ঝাল হয়ে গেল। এটা আখিরি জামানা, খুব সাবধান। আল্লাহর নবী সাহাবা হযরত ওমর হুজুর তিনি একবার রাস্তা দিয়ে হাঁটছেন, প্রতি এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তিনি হাঁটতে লাগলেন। তানার বিবিজান ঘরের মধ্যে রয়েছে, আর সঙ্গে নিতেন আল্লাহ নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। যে আলী হুজুর বলতেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। এত বড় কথা বলে বলে বেড়াতেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। অর্থ হলো, এর বাংলা মানে তিনি বললেন, কেউ যদি নবীর কাছে একবার যায়, আমি আলী আমার কাছে দুবার আসতে। বলেন কথাটা ছোট না বড়? আপনারা বলেন, বলেন। নবীর কাছে একবার, আলীর কাছে দুবার, নবীর কাছে একবার, আলীর কাছে দুবার, এমন কথা প্রচার করে। নবীর কাছে একবার গেলে আমি আলী আমার কাছে দুবার। এই নিয়ে সাহাবাদের মধ্যে দ্বন্দ্ব হলো, সাহাবাদের ভিতরে একটা মন কষাকষি হলো। যদি ইমাম সাহেব ঈশার নামাজে যদি একটু কিরাতটা লম্বা করে দেয়, কিছুজন বলবে হুজুর একটু তাড়া ছিল, আপনি ছোট করতে পারতেন। আবার কেউ না, হুজুর ঠিক আছে। এই যে মাসওয়ারা হয়, কেরাত যদি বড় হয়ে যায়, হুজুর একটু সমস্যা হয়ে গেল, চাষিবাসী মানুষ আমরা। তো হযরতে আলী হুজুর যখন এমন কথা বললেন, নবীর কাছে একবার গেলে আমি আলী আমার কাছে দুবার, এ নিয়ে সাহাবাদের ভিতরে বললেন, উনি নবীর জামাই বলি এত বড় কথা, এটা মানা যায় না। আল্লাহ নবী সাহাবাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জামাই বলে এত বড় কথা বলতে লাগলো। আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আলী বলে বলে বেড়াতে লাগে, আলী বলে বলে বেড়াতে লাগে। আপনার কাছে একবার গেলে আলীর কাছে দুবার যেতে হবে। আল্লাহ নবী হযরতে আলীকে ডাকলে, ও বাবা জি জামাতা, তুমি এমন কথা কেন বললে বাবা? তুমি এমন কথা কেন বললে বাবা? আমার সাহাবারা কষ্ট পায়, আমার সাহাবারা কষ্ট পায়। আল্লাহ নবী জামাতা বলতে লাগলে, আল্লাহ নবী জামাতা শুনিয়ে দিতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর এটা আলী বলে না, এটা তো আপনি বলেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আল্লাহ পাকের নবী, আল্লাহ নবী আপনি ঘোষণা করে দিয়েছিলেন, আমি নবী বললাম আলী হলো এই মদিনা শহরে জ্ঞানের দরওয়াজা। হুজুর আপনি বলেছিলেন আমার আলী এই মদিনার জ্ঞানের একটা দরওয়াজা। হুজুর কেউ যদি ঘরে প্রবেশ করে প্রথমে সাক্ষাৎ কার সাথে হবে বলে? হুজুর কেউ যদি আপনার সাথে দেখা করতে যায় আগে সাক্ষাৎ তো আমি আলী আমার সাথে হবে। কেন? আপনি বললেন আলী এই মদিনার জ্ঞানের দরওয়াজা। হুজুর আপনার কাছে যেতে গেলে আমি আলী আমার কাছে প্রথম সাক্ষাৎ, আবার আপনার থেকে আসবে আমি আলী আমার দরওয়াজা খুলে আসবে। জোরে বলবেন না?
তাহলে হুজুর এটা আমি বলিনি, আপনার সাহাবাদের আপনি বলে না, সাহাবারা মুসকে মুসকে আসে, জোরে বলেন। এবং মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার মরণ যদি হয় সোনার মদিনায়, জোরে বলবেন না। হ্যাঁ, এদিকে 5 বিঘে জমি মেরে হজ করতে যাবেন, মরণ মদিনায় গেলে জান্নাত পেয়ে যাবে। অসাভুর আমার কবি কি লিখছে, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, বহুত আমার হয় যেন নবী যে তাই রয়, তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। রওজা নবী দেখলে পরে জানটা ভরে যায়, রওজা নবী দেখলে পরে প্রাণটা ভরে যায়, মনে আমার আশা জাগে দিদার যেন হয়, মনে আমার আশা জাগে দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা হলে বলেন আমাদের সাফায়াত কে করবে? একমাত্র আমার হাবিব ছাড়া, আমাদের নবী ছাড়া কেউ সাফায়াত করবে? কই আপনারা বলবেন না তো যে গজল বলে সময় কাটিয়ে চলে গেল, রাগ করলে বেজার হচ্ছেন না তো? তাই আমার কবি অতি সুন্দর ভাষায় কি লিখতে শোনেন, নবী বিনে বিচার দিনে, নবী বিনে বিচার দিনে কে করিবে সাফায়াত? সূর্য বিকট আসবে নিকট, সূর্য বিকট আসবে নিকট, মানবে রবের হুকুমাত, মানবে রবের হুকুমাত। পানি বিনে কাতরাবে সব, পানি বিনে কাতরাবে সব, কাতরাবে সব মখলুকাত, কাতরাবে সব মখলুকাত। নবী বিনে বিচার দিনে কে করিবে সাফায়াত? আল্লাহুম্মা আল্লাহ নবী সাহাবাদের প্রেমটা যদি আমাদের মনে না থাকে সব কিছু বেকার হয়ে যাবে। যতই আপনি নামাজ পড়ে পড়ে কপালে দাগ করে ফেলেন, হেঁটোর এখানে ফুলিয়ে ফেলে, নবীর মোহাব্বত যদি না থাকে আপনার নামাজ আমার আল্লাহ নেবে না, আপনার নামাজ আমার আল্লাহ নেবে না, আপনার ইবাদতগুলিকে ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হবে।
আল্লাহর ফেরেশতারা আপনার ইবাদত ছুড়ে দেয়। ফেরেশতারা বলবে তোমরা তো আখিরি নবীর উম্মাহ, সেই নবীর প্রেমটা কোথায়? আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল নিজের জবান দিয়ে বললেন কোন ব্যক্তি যদি আমি নবী আমার মোহাব্বত যদি কম হয়ে যায়, আমি নবী আমার ভালোবাসার অন্তর থেকে যদি কম হয়ে যায়, সে কিন্তু কামিল মুমিন অর্থাৎ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। যাই করেন নবীর প্রেম রেখে দেন। নবীর প্রেমরা কে করেছে? সাহাবা হুজুরদের নিয়ে শিক্ষা। আমি যেদিক বলতে গিয়ে আবার ফিরে এলাম। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর হুজুর এশার নামাজ পড়ে তিনি বার হয়ে যেতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর এশার নামাজ পড়ে হুজুরাখানা থেকে মসজিদে নববী থেকে বার হয়ে যেতেন। হুজুর দেখতেন কে কোন হালাতে রয়েছে, কে কোন অবস্থাতে রয়েছে। আল্লাহর রাসূলের সাহাবা তিনি দেখতেন। একবার দেখতে দেখতে কিছু দূর চলে গেলেন, একটা ফাঁকা জায়গাতে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবা ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা মায়েরা মহিলা গণেরা, আল্লাহ নবীর সাহাবা, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে বার হয়ে গেলে, গভীর রজনীতে বার হয়ে গেলে হযরত আলী হুজুর সঙ্গে রয়েছে। আল্লাহ নবী সাহাবা বার হয়ে গেলে দূরে দেখে একটা তাঁবু রয়েছে, দূরে দেখে একটা তাঁবু রয়েছে। ওই তাঁবু ভিতরে একটা বেদনাদায়ক কান্নার আওয়াজ আসতে লাগলো, একটা মহিলার আওয়াজ আসতে লাগলো। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর, আল্লাহ নবী সাহাবা গুটি 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 পায়ে ওই তাঁবুর কাছেতে চলে গেলে, ওই তাঁবুর কাছেতে চলে গেলে, ওই তাঁবুর কাছেতে গভীর রজনীতে ডাকতে লাগলে কে আছো বলো, এই তাঁবুর ভিতরে কে আছো? বলেন এত বড় একটা পাওয়ারফুল বা জানাব দেখে আশপাশে 2-5টা দেশের রাজারা ভয় পেয়ে যেত। জোরে বলবেন না। তিনি তানার দরজায় হাজির। তিনি নরম শুনে নিজের রাগকে হজম করে ডাকলেন কে আছো বলো। ভাই ঘরে কে আছো? ভাই ভাই করে ডাকলে। বলে যদি একটা এমএলএ এসে আপনার বলে আপনি আমার চেয়ারে বসেন না, আপনার বুকটা পাঁচাত হবে কি হবে না? আপনি একটা এমএলএ, আপনার এত সম্মান, আপনার চেয়ারে আপনি বসেন না। যদি আপনার বাড়িতে আসে আপনি ভান্ডারি করবেন না, বলবেন আজকে আমার বাড়িতে এমএলএ আসবে, জায়গাগুলো পরিষ্কার করে। হযরতে ওমর হুজুর ছেঁড়া ফাটা জামা, 12 বারে তালি দেওয়া জায়গাটা হুজুরের চেনা যায় না। রাত্রে যে হালাতে সে ওই হালাতে গেলেন, গিয়ে বলে এই বাড়ির ভিতরে কে আছে? একটু বার হয়ে গভীর রাতে একটা মহিলা যদি থাকে ঘরের ভিতরে, ওই পুরুষটার মনে ভয় লাগবে কি লাগবে না? সে জামানাটা ছিল বহুত ভয়ঙ্কর, নারীদের কোনো সম্মান ছিল না। যুবকটা ভয় পেয়ে গেলে তিনি বললেন কে আছো? তুমি ওইভাবে চলে যাও, আমরা ঠিক আছি। আমার স্ত্রীর কষ্ট হচ্ছে, আমি নিজে বুঝে দেখবো, তুমি চলে যাও। হয়তো তোমার হুজুর রেগে গেলে, চোখটা লাল হয়ে গেল। আমি এলাম ওনার পাশে দাঁড়াতে, আমি ওমর এলাম ওনার পাশে দাঁড়াতে, উনি আমাকে চলে যেতে বললো, উনি আমাকে এখান থেকে চলে যেতে বললো। আমার মনে একটা ব্যথা ফেলে আমার চলে যেতে বললো। আবার ডাকলেন নিজের রাগকে কন্ট্রোল করে, ভাই একটু বার হয়ে এসো না। তিনি এলে আবার হযরতে ওমর হুজুরকে ধমক দিচ্ছে, ভাই তুমি তোমার রাস্তায় যাও। হযরতে ওমর হুজুরকে আবার বললে তুমি তোমার রাস্তাতে হেঁটে হেঁটে চলে যাও। হুজুর শুনলেন না। হুজুর বললেন ভাই আপনার ঘরে মনে একটা মহিলা রয়েছে, আপনার এই তাঁবুতে একটা মহিলা। হুজুর আমার মনে হয় মহিলাটা মনে হয় অসুস্থ। তিনি বললেন আমি এলাম একটা দরকারে। তিনি এটা বললেন না যে আমি হযরত ওমর হুজুরের কাছে কিছু সাহায্যের জন্য এলাম, ওনার কাছে একটা আমার আফসোসগুলো আমার দুঃখগুলো জানাবো, উনি কিছু এটা বললেন না। আর হযরত ওমর হুজুর নিজের পরিচয়ও দিলেন না। জোরে বলেন না, জোরে হবে না। আর আমাদের ভিতরে যদি কিছু হয় বলে যে আমার ভাই চিনিস তো, কিছু বিপদে পড়লে আমার ভাই আছে, আমার ভাই উকিল, আমার ভাই ব্যারিস্টার, আমার ভাই পুলিশ, আমি কার ছেলে জানিস তো। তিনি এত বড় একটা পাওয়ারফুল নেতা, একবারও বললেন না যে আমি ওমর। যদি ওমর বলতেন ওখানে হার্ট অ্যাটাক হয়ে মারা যেত বলে মনে হয়। হাদিস শরীফের বর্ণনায় যদি পরিচয় দিতেন যুবকটার নড়ার ক্ষমতা থাকতো না। আল্লাহ নবী সাহেব আবার বললেন, লাস্টে বললেন আমার স্ত্রীটা অসুস্থ, মনে হয় আমার স্ত্রী পেশাব বেদনায় ভুগছে।
আমার স্ত্রী পেটে একটা বাচ্চা, আমার মনে হয় আর কিছুক্ষণ বাধা হবে, আমি কি করবো, আমার মাথায় কাজ করছে, তুমি যাও। হাসতে ওমর হুজুর বাড়ি মুসকে মুসকে আনন্দে বাড়ি চলে এলেন। জোরে বলেন না। আল্লাহ নবী সাহাবা বাড়ি চলে এলেন। ও যুবকেরা ও আমার মুরব্বি বাঁধনেরা, আল্লাহ নবী সাহাবা বাড়িতে চলে এলে নিজে আলিয়াকে বলতে লাগলে, ও আমার বিবি, তোমার দ্বারা আল্লাহ পাক কি কাজ করিয়েছে জানি না, তোমার দ্বারা কি ভালো কাজ হয়েছে জানি না, তবে শোনো, আমি হযরতে ওমর আমার ওসিলা করে আল্লাহ বা তোমার জন্য একটা সুন্দর কাজের ব্যবস্থা করে দিয়েছে। ও যুবকেরা ও আমার মুজাহিদের মুরিদ মুতাকিদিনেরা, ও আমার বিবি, তোমার জন্য আমার আল্লাহ পাক একটা ভালো কাজের ব্যবস্থা করে দিয়েছে, একটা নেক কাজের ব্যবস্থা করে দিয়েছে। ও আমার বিবি, একটা বাচ্চা হলে, একটা মহিলার বাচ্চা হলে কি কি সরঞ্জাম লাগে তুমি নিয়ে নাও, তোমার নিজের মাল নিয়ে নাও, একটু তেল নিলে, কিছু ন্যাকড়া নিয়ে নিলে, বাকি সমস্ত জিনিসগুলো নিয়ে নিলে। আল্লাহ নবী ওই দুজন সাহাবা সাহাবিয়া গুটি গুটি পায়ে চলে গেলে, ওই তাবুর কাছেতে চলে গেলে, দুজনায় চলে গেলে। কত প্রেম দেখলেন। কে বলেছে ওজে তোমার হুজুর রাগী, মহব্বত নাই। হুজুর নিজের আহালিয়াকে গভীর রাতে ডেকে ডেকে নিয়ে ওখানে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বললেন, বিবি, উনি মহিলা, আমার অধিকার নেই আমার ওই ঘরে যাওয়া। জোরে একটু বলে, উনি একজন মহিলা, আমি ওমর, আমার ক্ষমতা নাই, আমার সাহস নাই, আমি ওনার ঘরে যাই, তুমি যাও। আর ওই যুবকের ভাই এদিকে এসো। আমরা দুজন মিলে কাঠটা জ্বালিয়ে পাথরে পাথর ঘষে আগুন জ্বালিয়ে পানি গরম করতে লাগলেন। জোরে বলে, ভাবতে পারলেন কে পানি গরম করছে? ভাবেন একবার, কে পানি গরম করছে? দেখেন, যিনি বললে মদিনা থেকে 100-200 জন পিছনে চলে আসতো হুজুরের কাজ করার জন্য, খেদমতের জন্য চলে আসতো, তিনি নিজে পানি গরম করে। জোরে বলবেন না। এমন সময় হযরত ওমর হুজুর চলে গেলেন, একটা পুত্র সন্তান। একটু জোরে বলেন না। আল্লাহ রাসূলের সাহাবা একটু ইয়ার্কি করে বলছেন, ভাই আপনার তো ছেলে হলো, কি নাম রাখবেন? বললেন, ভাই আপনি রাখেন, ভাই আপনি রাখেন। তো বললেন, তোমরা কোথায় এলে? বললে, ভাই আমরা এলাম, তবে এখন কোথায় যাবা তোমরা? আমরা এখানে থাকি, তবে কালকে আমি হযরতে ওমরের কাছে যাব। ওমরের কাছে যাবে? ঠিক আছে, তুমি যেও। পরের দিন সকালে হযরত ওমর হুজুরের কাছে যখন এলেন, ওই একই জামা, একটা জায়গায় তালি দেওয়া, একটা জায়গায় ছেঁড়া, একই জামা। যখন দেখলেন উনি আর নড়তে পারেন না, ওনার গা হাত পাগুলো কাঁপতে শুরু করলেন। ওনার গা হাত পাগুলো কাঁপতে শুরু করলেন। কেন? আমি কার সাথে কালকে রাতে কি ব্যবহার করলাম? ইনি ওমর না হতে পারে না। জোরে বলেন না। এই তো আমাদের নেতা, এই তো আমাদের ইসলাম জাহানের নেতা। জোরে বলবেন না। এই হযরত ওমর হুজুর প্রতিদিন এশার নামাজ পড়ে ওনার অভ্যাস বার হয়ে যেতে। তিনি শুধু ভাবতেন, যদি আমার দেশে যদি এই আমার খেলাফত চলছে, আমি এখন মন্ত্রী, আমি এখন প্রধানমন্ত্রী, যদি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমি ওমর কোন মুখ নিয়ে উঠবে? এত বড় দায়িত্ব, এত বড় বোঝা আমার মাথার উপর, আমি কোন মুখ নিয়ে আমার আল্লাহর দরবারে উঠবো? আমি কোন মুখ নিয়ে আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি পারিনি, যদি আমি এর ওসিলায় জাহান্নামে চলে যাই, আমি ওমর থাকতে পারবো না। তিনি তো জান্নাত প্রাপ্ত একজন সাহাবা, আল্লাহর রাসূলের কাছে সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবা, নবীর একজন গোলাম, একজন পাগল, ইনি তো জান্নাতি। তারপরেও বললেন, আজকে আমি জান্নাতি, এই সিগনেচারটা যদি মুছে যায়, যদি আল্লাহ এই আমাকে ঘোষণা করলেন 10 জন আশারায়ে মুবাশশিরা জান্নাতি, যদি আমরা এই খাতা থেকে আবার নামটা কেটে বাদ যেতে কত সময় লাগে? আজ আমার ক্ষমতা আছে, কাল তো নাও থাকতে পারে। যদি আমার ক্ষমতাটা চলে যায়, তাহলে কি হবে? আমি তো জাহান্নামী হয়ে যাব। তিনি চলে গেলেন। চলে গিয়ে আপনি জানেন, হযরতে ওমর হুজুরের ছেলে তানার সাথে একজন দুধ বিক্রেতাকারিনী একজন মহিলার মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন। বলেন, আমরা কি খুঁজি? মেয়ের গায়ের রংটা পরিষ্কার হবে, দেখতে ভালো হবে, চুলগুলো বড় হবে, হাঁটাটা ভালো হবে। আমরা দেখি মেয়ে কোরআন জানে কি জানে না, দেখি সমাজ ওটা উঠে গেল রীতিনীতি। মেয়ের ভিতরে আদবটা আছে কিনা আমরা জানি না।
মেয়ে দেখতে ভালো, লেখাপড়া জানে কি জানে না তাও জানি না। একটা মেয়ে যদি লেখাপড়া না জানে একটা বাচ্চাকে গাইডটা করবে কিভাবে? তার যদি ইংলিশ গ্রামার যদি না জানা হয়, সেটা ছেলেকে শেখাবে কি করে? মাস্টার পড়িয়ে দিল, বাড়িতে পড়াবেটা কি করে? বাপগুলো তো জানে না, যেন মেয়েদেরকে শিক্ষিত করা দরকার আছে না নাই বলে হযরতে ওমর হুজুর গভীর রাতে ছুটলেন। আল্লাহ নবী সাহাবা রাতে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, আল্লাহ নবী সাহাবা কিছু জন সাহাবাকে নিয়ে গভীর রজনীতে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবা বার হয়ে যেতে যাবার পরে একটা ঘরে দুইটা মহিলা রয়েছে, একটা মা একটা বেটি, একটা মা একটা বেটি, দুজনার ভিতরে আলাপ হতে লেগেছে। আজকে দিনে আমাদের গাভীটা দুধ কম দিয়েছে, আজকে উটের দুধ কম হয়েছে। মা বলতে লাগলো, ও আমার মেয়ে, তুমি একটু পানি এনে দাও, আজকে একটু পানি দুধের সঙ্গে বেশি মিশিয়ে দেয়, কেউ ধরতে পারবে না। আল্লাহ নবী সাহাবা দূর থেকে এই ঘটনাগুলো শুনলেন। বলেন, তানা জামানা যদি ডুপ্লিসিটি ব্যবসা হয় সহ্য করতে পারবে বলে মনে হয়? তিনি তো নিজে কানে শুনলেন। মা আবার বললেন, মা তুমি একটু পানি এনে এই দুধটাকে মিশিয়ে দাও, একটু বেশি করে দাও না, কেতলিটা ভরে যাক। আজকে তো আমাদের উটের দুধটা কম হলো। তখন মা বললে, ওমর তো নাই, ভয় তো তোমার ওমরের মেয়েকে বলছে, ভয় তো তোমার ওমরে। আম্মা জান বলতে লাগলেন, ও আমার মেয়ে, তুমি একটু পানিটা বেশি মিশিয়ে দাও, একটু পানিটা বেশি মিশিয়ে দাও, ভয় তোমারে ওমর এখন নাই। আল্লাহ নবী সাহাবা দূর থেকে শুনলে ঘরের কাছেতে দাঁড়িয়ে গেলে, ঘরের কাছে দাঁড়িয়ে সব ঘটনাগুলি শুনলে মেয়েটা উত্তর দিতে লাগলে, আম্মা জান, হযরতে ওমর নাই, হযরতে ওমর নাই, এখানে কোনো মানুষ নাই। ও হযরতে আম্মা জানা, হযরতে ওমর নাই তো কি হয়েছে? ওমরের আল্লাহ, আমার আল্লাহ তো দেখছে। আম্মা জান, হযরতে ওমর হুজুর নাই তো কি হয়েছে? আমার আল্লাহ তো দেখছে। জোরে বলবেন না। হযরতে ওমর হুজুরের মনে একটা প্রেম জমে গেল। মেয়েটার এত সুন্দর কথা। তিনি মেয়েটাকে দেখলেন না, মেয়েটা কালো কি পরিষ্কার, লম্বা কি বেটে, কোনো দেখার দরকার নেই, শুধু শুনলেন কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে। জোরে বলেন একটু। তিনি ওমর হুজুর পিছন দিকে বললেন, ঘরে কে আছো? কবির গম্ভীর জাতি দুজন মা মেয়ের আর জাহানে পানি না। দুজনাই ভাবলেন যে আমরা দুজনাই হয়তো বিদায় নিতে চলেছি আগামীকাল। দুজনাই ভেবেলেন আমরা আর দুনিয়ায় থাকবো না, এটাই আমাদের জন্য শেষ রাত। কেন আমরা যে কাজটা করলাম, যে কথাটা শুনলো, এখনো তো পানি মিস হয়নি তো, কে আমাদের 2 মাইল আজকে শেষ রাত। হযরত ওমর হুজুর বললে, তবে শোনো, তুমি এবং তোমার মেয়ে আমার দরবারে কাল সকালে হাজির হয়ে। একটু জোরে বলে। কিন্তু এনার মনের নিয়ে তো আমার আল্লাহ ভালো জানে। দুজনা চলে গেলে। মেয়ে বললেন, মা চলো, যেটা আছে কপালে। তিনি বললেন, আপনার মেয়েকে আমার পছন্দ, আপনার মেয়েকে আমার পছন্দ, আপনি কি আপনার মেয়েটাকে আমার ছেলের সঙ্গে নিকাহ করাবে? তিনি তো অবাক হয়ে গেলেন। বললে, আপনি বললেন, আমি না বলতে পারি না। জোরে বলে। খালি তানাদের দেখা রীতিনীতি আর আমাদের দেখার রীতিনীতি কি এক বলে মনে হয়? আমরা কি করি, দেখতে গেলে আশপাশে বাড়ি খুঁজলে মেয়েটা ভালো, মেয়েটা ব্যবহার কেরা, মেয়েটার পরিবার কেরা, আমরা পাশে আসে খুঁজলেন। ওমর হুজুর খোঁজ নিলেন না? না, তিনি কি করলেন? এই যে খোদা ভীরুতা, যে আল্লাহওয়ালা, এতটা পরেজগার, এতটা আমার আল্লাহকে ভয় করে, এতটা আমার আল্লাহকে ভয় করে, এটা দেখে পছন্দ। কি দেখলেন না, কার মেয়ে দেখলেন না, এটাই তো আমাদের রীতিনীতি। ওই জন্য নবীর সাহাবা হুজুরদের প্রেমটা বুকে আনে মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা وعلى آل سيدنا كلمة لا إله لا إله मेरे आँखों के पुतली ने जलवा मोहम्मद का मेरे दिल की आईना में
नक्शा मोहम्मद का, कोई जन्नत में जाएगा, कोई दोज़ों में पहुँचेगा, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। আজকে আমাদের এই মাহফিলটা একজন আল্লাহর ওলি স্মরণে, তাই না? আজকে মাহফিলটা আল্লাহর এক ওলি স্মরণে, তাহলে ওলি স্মরণে আমাদেরকে জানার দরকার আছে না? নাই। অলির পীর অলিদের সম্পর্কে আমাদের বাজে ধারণা চলে এলো আজকাল। তবে আল্লাহ পাকের এই মাহবুব বান্দারা এসেছিল বলে আজকে আমরা মাথায় পাগড়িটা দিতে পারছি। আল্লাহর এই সমস্ত বুজুর্গানের দিন এসেছিল বলে আজকে এই জুব্বাটা গায়ে দিতে পারলাম, এই মুখে দাড়িটা রাখতে পারলাম। আপনি কি ডাইরেক্ট নবীকে পেয়েছেন? কথা বলে কে বলেছে পীর অলি মানা যাবে না? আমরা কি তানার কাছে চাই? এই যে আমাদের বিরুদ্ধে ভুল মেসেজটা তাদের কাছে পৌঁছানো হয়, ভুল মেসেজটা তাদের কাছে পৌঁছানো হয় কি যে পীর অলি আজকে যে পীর মুরিদি করে, পীরদের দরবারে যায়, এগুলো যাওয়া নাকি বেদাত। কে বলেছে বেদাত? তুমি যদি বেদাত করো তো বেদাত হবে। বলেন এতটা তো নবী প্রেম, তাহলে এই জামাটা কেন খাড়ালে? আল্লাহ নবীকে এই জামা পরেছিল? আমার তো প্রশ্ন জাগে। আপনি নবী প্রেম এত দেখালেন, আল্লাহ রসুল এই পাকড়ি পরেছিল? আল্লাহ রসুল এমন ঘড়ি হাতে দিয়েছিল বলে মনে হয়? আপনি যে চশমাটা পরলেন, আল্লাহ রসুল জিন্দেগিতে চশমা পরেছিল? তাহলে আপনি কেন চশমা পরলেন? নবী প্রেম আপনার ভিতরে কোথায়? তার বেলা আপনার জায়গা ঠিক রাখলেন, ওখানে গেলেন দোষ। নিজের জায়গাটা আপনি ঠিক রাখলেন। আল্লাহ রসুলকে যদি অতই মহাব্বত করেন, তাহলে এই মসজিদটা পাকা করলেন? বলেন যুগের সাথে তাল মেলাতে হয়। বলেন নবী আমার খাজুর পাতা চেটায় শুতেন, আপনি কেন এসি রুমে শোন? প্রশ্ন জাগতে পারে না? আল্লাহ রসুল তো মুখে বায়ান দিতেন, আজকে মাহফিলটা কেন করলে? আজকে মুখে করা যায় না, আমি অস্কেল আপনার শুনতে পেতেন না, কেন করলে? বেদাত, বেদাত হলো দুই ধরনের। একটা বেদাত ইবাদতের জন্য আর ইবাদতের মধ্যে, ইবাদতের জন্য ইবাদতের মধ্যে, ইবাদতের ভিতরে আর ইবাদতের বাইরে। ইবাদতের বাইরেটা জায়েজ, ভিতরটা হারাম। কেন? আল্লাহ রসুল যে তরিকা যে নিয়ম আমাদের শিখে দিলেন, ওর ভিতরে আপনি এক চুল বাড়াতে পারবেন না, ওর ভিতরে আপনি এক চুল বাড়াতে পারবেন না। ইবাদতের জন্য মসজিদের মাইকটা লাগানো হলো, এটা কিন্তু বেদাত। তবে এটা কোন বেদাত? এই বেদাতটা কোনো গুনাহ হবে না। কেন? আমাদের উদ্দেশ্য নামাজের জন্য আসা। ঈশার নামাজ 4 রাকাত আপনি যদি 5 রাকাত করেন, ওটা বেদাত হয়ে যাবে। কিন্তু কিছু কিছু বিষয় দেখবেন, ইমাম সাহেব যখন মেম্বারে চলে যায়, ইমাম যখন মেম্বারে চলে যায়, মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন ইমাম সাহেব ওঠে না। ইমাম যদি আগে উঠে যায়, এটা হলো মুস্তাহাসান, এটা মুস্তাহাসান, ভালো জিনিস। কিন্তু ইমাম যদি আগে উঠে যায়, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন উঠতে হবে। ইমামকে যদি পেশার দেন, ওটা হবে বেদাত। কেন? ওটা ফরজ না। উত্তম হলো নামাজের আমাদের সময় হয়ে গেল, 30-এ জামাত, আমাদের উত্তম হলো আগে 30 সেকেন্ড উঠে কাতারগুলো সোজা করে, একে অপরকে ডেকে নেন, ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে। তাহলে যদি আপনি বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন হুজুর উঠে দাঁড়াবে, তখন আপনার এই চাপ যদি দেন, এটা হয়ে যাবে বেদাত। আমি কি বুঝাতে পারলাম আপনাদের? তাহলে এটা ফরজ না, এটা হলো মুস্তাহাসান, মানে ভালো। মুস্তাহাব আলাদা, মুস্তাহাসান আলাদা। মুস্তাহাব আলাদা জিনিস, মুস্তাহাসান আলাদা জিনিস, এগুলো আমাদের জানতে হবে। তাহলে ইবাদতের বাইরে ইবাদতের ভিতরে এগুলো খেয়াল রাখবেন। এই যে আমরা মাইকে ওয়াজ করি, আরো 5টা মানুষ শুনতে পারে, এটা একটা বেদাত, তবে এটা জায়েজ। কিন্তু যদি আমি নবীর হাদিস, আল্লাহ রাসূল এই কাজটা করেননি, যদি আমি সুস্বাদ দিয়ে চালিয়ে দেই, এটা হবে বেদাত। এতে ঈমান চলে যেতে পারে। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা
कादिरी आसिताना सलामत रहे, कादिरी आसिताना सलामत रहे। मुस्तफ़ा मुस्तफ़ा का घराना सलामत रहे, मुस्तफ़ा का दीवाना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे। इतराते फातिमा पर उजागर निसा, इतराते फातिमा पर उजागर निसा, सैयदा तैयबा ताहिरा आबिदा साबिरा साजिदा सईदा का घराना सलामत रहे, सईदा का घराना सलामत रहे। माँ सईदा का घराना सलामत रहे, माँ सैयदा का दीवाना सलामत रहे। बोले ना सुभान अल्लाह। दादा पीर मेरे पीर का घराना सलामत रहे, मेरे पीर का घराना सलामत रहे। मुस्तफ़ा का घराना सलामत रहे, आपका शामियाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे। अल्लाहुम्मा व अला आले सय्यदना। বলেন কি ওয়াজ করি বলেন, আপনার ফোন দেখে দেখে সব অস্ত আপনাদের জানা। বলেন ফোন দেখে দেখে কার কোন সাহাবার কথা বলি, বেলাল হুজুরের কথা বলো। আপনারা জানেন জুমাইয়া ওনার বহুত কষ্ট দিয়েছে একজন একটা সাহাবা, তাও তো ফোনে ফোনে আপনারা সব শোনা রয়েছে। তবে শুনলে হবে না, যদি আমল না করতে পেরেছি তো বেকার হয়ে যাবে। এই মাহফিল যদি উদ্দেশ্য ঠিক না থাকে, যদি মনে হয় যে পাশের পাড়া দেখাবো, দেখ আমরা এত সুন্দর মাহফিল করলাম, এটা বেকার হয়ে যাবে। যে কোনো কাজ যদি লোক দেখানো হয়ে যায়, সে কাজকে রিয়া যদি হয়ে যায়, আমাদের বসাও বেকার হবে, আমার ওয়াজ করাও বেকার হবে, শোনা বেকার হবে। আজ করেও কিছু হবে না, শুনেও কিছু হবে না। ওই জন্য নবীর প্রেমটা আনে, নবীর মোহাব্বতটা আনে। আমি আবার বললাম, নবীর প্রেম না থাকলে হাজি হয়েও লাভ হবে। হজ থেকে ঘুরে ওই হাজার আসওয়াদ পাথরটা চুম্বন করে এলেও কাজ হবে না, যদি নবীর মোহাব্বত না থাকে। খবরদার নবীর সঙ্গে যেন আল্লাহ রসুলের সাহাবাদের সাথে নবীদের সাথে বেয়াদবি না হয়ে যায়। খবরদার পীর অলিদের সামনে কথা বলবেন, আদব রেখে কথা বলবেন। আল্লাহর অলিদের দরবার যাবেন, হাতটা এখানে বেঁধে রাখবেন, ভদ্রতার সাথে। আল্লাহর অলি নাই তো কে, উনি তো আছেন শুয়ে। এই যে আদব, আদবটা যেখানে যাবেন, ফুরপাড়া শরীফ গেলেন, ঘুটিয়া শরীফ গেলেন, আমাদের বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরের কাছে গেলেন, আদবটা বজায় রাখবেন। কে কি করলো দেখে লাভ নেই, কোন হুজুর কি করলো। আমি যদি নিজেটা হুজুর করলো তো কি হয়েছে, নাকি ফুরপুরার হুজুরা সবাই আল্লাহর ওলি? কে বলেছে বেলবাক্কা নেবেন? না না, আমি কাউকে ছোট করলাম না, তারা মানুষ, তারা তো ফারিস্তা না। কথা বুঝলেন না মনে হয়? কি ভাবলে ফুরপুরা হুজুর মানে কি জান্নাতি? কে বললো আপনার? ভুল ব্যাখ্যা নেবেন। আলেমটা কি জান্নাতি বলে মনে হয়? কে বললো আপনার? আমার আল্লাহ ভালো জানে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, নবীরা পর্যন্ত আমাদের উপায় কি হবে? লাস্তা হুনাকুম, লাস্তা হুনাকুম, আমাদের উপায় কি হবে? পীরের বেটা পীর তো কি হয়েছে ভাববেন না। আমি
কিন্তু ছোট করলাম না, তারা মানুষ, তারা ফারিস্তান আছে, তাদের ভুল হয় না। পার্থক্য তাদের জাতটা আলাদা, তাদের গোষ্ঠী আলাদা, তাদের টাইটেল আলাদা, আমাদের টাইটেল আলাদা। তারা সিদ্দিক হয়েছে, কে গয়েস হয়েছে, কে কাসমি হয়েছে, কে নাদবি হয়েছে, কে মোল্লা, কে মন্ডল। পার্থক্য শুধু নামের টাইটেল। আপনি একজন ভালো হন না, আপনার আল্লাহ চাইলে আপনিও একজন আল্লাহর ওলি হয়ে যাবে। ওলির দরজা খোলা রয়েছে, পীরের দরজা খোলা, ও নিয়ে আমাদের টেনশন নেই। মানুষের প্রেমে পড়তে গেলে দেখে শুনে পড়ে, ধরতে গেলে ধরার মতো ধরেন, মানতে গেলে মারার মতো মানে। আল্লাহর রাসূল যখন কাবা তওয়াফ করতে, হাজী সাহেবগুলো জানে কাবা যখন তওয়াফ করে, আল্লাহর নবীকে কাবা তওয়াফ করার আগে কাফেররা 4টে নিয়ম করে দিয়েছিল। কথা বললাম আমি অস্কচ্ছা মানে মাথায় ঢোকে তো। আল্লাহর রাসূলকে বললেন, মুহাম্মদ তুমি যদি এই কাবা তওয়াফ করতে যাও, তোমার জন্য 4টে নিয়ম আমরা করে দেব। কটা নিয়ম? কিছু মনে থাকবা না থাকে, এটা অন্তত মনে রাখেন। আল্লাহর রাসূলকে বেঈমানরা 4টে নিয়ম করে দিলেন। একটু বুকে হাত রেখে বলেন না, আল্লাহর রাসূল কি ওই 4টে নিয়ম মানতে পারবে বলে মনে হয়? ওদের তো লিডার আবু জাহাল, ওদের লিডার উদ্বা, ওদের লিডার শাইবা, ওরা তো এক একটা পাক্কা পাক্কা জাহান্নামী, ওদের নেতৃত্বে চলছে। আল্লাহ নবী ওদের নেতৃত্ব মানতে পারে বলে মনে হয়? আল্লাহ রসুলের কাছে এসে বললেন, মুহাম্মদ তুমি যদি কাবা তওয়াফ করতে যাও, 4টে নিয়ম করে দেবো, ওই 4টে নিয়ম তোমাকে মানতে হবে। 4টে নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম মানতে হবে। আল্লাহ নবীকে ঘোষণা করে দিলেন, ও যুবকেরা, ও আমার মুজাদ্দিদ জামানের মুরি মুতাকিদিনেরা, আল্লাহ নবীকে 4টে নিয়ম করে দিলেন। মক্কা বেঈমানেরা, মক্কার কুফারে কুরাইশেরা আল্লাহ নবীর কাবা তওয়াফ করতে গেলে 4টে নিয়ম করে দিল। 1 নম্বর নিয়ম, কাবা তওয়াফ করতে গেলে গান বলে বলে তওয়াফ করতে হবে। কাবা তওয়াফ করতে গেলে হাততালি দিয়ে দিয়ে তওয়াফ করতে হবে। কাবা তওয়াফ করতে গেলে নিচে নিচে তওয়াফ করতে হবে। কাবা তওয়াফ করতে গেলে কি মহিলাকে পড়ো, কি মহিলাকে পড়ো ল্যাংটা অবস্থায় তওয়াফ করতে হবে। বলেন তো দেখি, আল্লাহ নবীকে একটা নিয়ম মানবে? বলেন। 4টে নিয়ম তারা করে দিল। 1 নম্বর নিয়ম, কাবা তওয়াফ করতে গেলে নিচে নিচে তওয়াফ করতে হবে। কাবা তওয়াফ করতে গেলে গান বলে বলে তওয়াফ করতে হবে। কাবা তওয়াফ করতে গেলে হাততালি দিয়ে দিয়ে তওয়াফ করতে হবে। কাবা তওয়াফ করতে গেলে কি মহিলা পুরুষ ল্যাংটা অবস্থায় করতে হবে। 4টে নিয়মের মধ্যে একটা মানতে হবে। আল্লাহ রসুল পারবে বলে মনে হয়? আল্লাহ নবী শুনলেন না, আল্লাহ নবী এই কথাটা মানতে পারলেন না। আল্লাহ নবী বলল, ও যুবকেরা, ও মক্কা মদিনার দলেরা, ও মক্কার কুফারে কুরাইশেরা, ও মক্কা ধর্মহারারা, ও উতবা সাইবা দলের লোকেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহকে শপথ করে বললাম, আমি নবী আমার নিষ্ঠাটা জারি থাকার জন্য তোমাদের এই নিয়মটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও মানতে পারবে না। জোরে বলা যাবে না, আমি নবী এটা মানতে পারবো না। আমি নবী তোমাদের এই কুকালচার নিয়মটা আমি রাসূল মানবো না। তোমরা যা নিয়ম করে করবে। আল্লাহর রাসূলের সাহাবাদেরকে নিয়ে নবী আলোচনা করলেন কি হবে। আল্লাহর নবীর আর একজন সাহাবা, আপনার সবাই তো নামাজি বলে মনে হয়, যেভাবে বসেছেন মনে এক একটা আল্লাহর ওলি। ফজরে কজন থাকি ইমামকে জিজ্ঞাসা করলেন, ওই গুনে গুনে 1 কাতার পড়ে বলে মনে হয় না, 1 কাতার পড়ে বলে মনে হয় না। আপনি যদি পাকিস্তানের একটা ইমাম সাহেব ঘোষণা করলেন, আমি যদি কাউকে যদি দেখি, যদি কোনো বান্দাকে দেখি যে 1 ওয়াক্ত মসজিদে আসে না, শুধু ওই ঈদের সময় ফজর এসে কবর জিয়ারত করবে, শবে বরাতের সময় আসবে, 2 ঈদের সময় আসবে, মহরমের সময় আসবে, এই যে আনুষ্ঠানিক যে মুসল্লিগুলো আছো, আমি ইমাম বললাম তোমাদের জানাজাতে কিন্তু আমি শরীক হব না। ইমাম সাহেব ঘোষণা করলে এমন আমাদের দরকার আছে না নাই? বলে কোন বান্দা যদি ফজরের নামাজটা যদি কন্টিনিউ ছেড়ে দেয়, ওর মুখের থেকে আমার আল্লাহর নূরটা তুলে নেয়। কিছু কিছু হাজী সাহেব দেখবেন, হাত দেখলে মনে হয় একটু মুসাফা করি, আলেম না, তারপরে যে গায়ে যে গোল জামাটা দেয় মনে হয় আল্লাহ খুব আল্লাহর ওলি একজন বান্দা, ইচ্ছা হয় একটু হাতে হাত দেই। আবার কিছু কিছু হাজি আছে দেখবেন মনও চায় না যে সালামটা দেই,
কিছু কিছু হাজি আছে দেখবেন মনটাও চায় না যে একটু সালাম দেই, মুখটা দেখলে যেন অনেকে রাগ রাগ ভাব, এখান থেকে গন্ডগোল করে তো ওখানে গিয়েছে, এখান থেকে তো ফেতনা লাগিয়ে ওখানে গিয়েছে, কি হবে বলে। আবার কিছু কিছু মানুষের মুখে এত সুন্দর ভালো লাগে, মানে যে 5টা মিনিট কথা বলতে বললে যেন ভালো হয়। কিন্তু আমি একটা আলেম, যদি আমি গভীর মেজাজ থাকি, হ্যাঁ কি বলছো বলো, আপনি বললেন ইমাম সাহেব ঘরে গেলেন, জিদ ইমাম সাহেব ধমক দেয়, আপনি ঘরে টোকা দিলেন, হুজুর আছেন, যদি আপনার ইমাম সাহেবটা বলে ওখান থেকে যা বলার বলো, আপনার কেমন লাগবে বলেন? আপনি টিফিন নিয়ে ভাত নিয়ে গেলেন, ওখানে রেখে যাও না, কেমন লাগবে বলেন? যদি ইমাম সাহেব বলে চাচান এলেন, আচ্ছা ওখানে রাখেন, আমি নিচ্ছি, কতটা কেমন লাগলো। এই যে নিজের ওয়েটটা সব জায়গায় দেখাতে গেলে হয় না। নবী যে তরিকা, যে সিস্টেম আমাদের নিয়ে গিয়েছে, আমরা ওই তরিকা অনুযায়ী না চলে আমাদের জিন্দেগি বেকার হয়ে যাবে। কথায় বলে 10,000 ভালো বলে, খোদা তারে ভালো বলে। বলেন আগে দাদিরা নানিরা বলতো না, যখন পানি হতো না, 7টা পুকুরের পানি এক জায়গায় করে আনলে পানি হতো না। এগুলো কুসংস্কার কাজ, মন গড়া কাজ। তবে ভাববেন আগেকার যে বয়স্ক মানুষগুলো যেগুলো করতো একেবারে ফেলে দেওয়াও যায় না, বুঝলেন না? হয়তো ওগুলো হাদিস মানে বাইরে, একেবারে অনেক সময় জিনের আলো দেখা যেত, অনেক সময় দেখতেন চুল ছেড়ে দিয়ে রয়েছে, এগুলো গল্প শুনে একেবারে ফেলে দেওয়া। মাছ রান্না করলেন নাকি রে চাঁদো নাকি, যে মাছ রাঞ্জি নাকে তুলে তুলে বলতে এটা দে, এগুলো একেবারে ফেলে দেওয়া আছে না। আগে এগুলো হতো, বাস্তবে এগুলো জেনের উৎপাদ গুলো আগে হতো। আপনি যদি বলেন না না এগুলো মিথ্যা, আগে বাস্তবে এগুলো হতো, কারণ আসার পরেও থাকে না। আমি যেটা বলতে চাইছিলাম, নবীর প্রেম মহব্বত করে, রাসূলের প্রেম টানে। নবীর মহব্বত কে করেছিল? আল্লাহর। কত সময়? 10:40 হলো। আল্লাহর রাসূলের একজন সাহাবা, তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা আল্লাহর নবীর একজন সাহাবা, খুব গরিব লোকের ছেলে ছিল, আব্বা নাই আম্মা নাই, মাটা সৎ মা। আব্দুল উজ্জা মানে দেবীদের সর্দার। আব্দুল উজ্জায়নার নামের অর্থ হলো দেবীদের লিডার, ঠাকুরদের লিডার, তানাদের পিতা, তানাদের সন্তান, এরকম মানে। লোকাল ডিকশনারি খুললে আপনার পেয়ে যাবে, ডিকশনারি গুলো থাকে খুললে আপনার পেয়ে যাবেন, তাদের সর্দার বলে গণ্য হতো। তানার নাম আল্লাহ রসুল পরে পরিবর্তন করলেন আব্দুল্লাহ। জোরে বলেন। তিনি আব্বাজানকে হারালেন। বলেন আব্বাজানকে যখন হারালেন, চাচা দেখভাল করে, চাচাও ইহুদি ছিলেন, চাচাও বেঈমান ছিলেন। আব্দুল্লাহ আল্লাহ রসুলের এই যে ইতিহাস, নবীর যে প্রেম, উনি দূর থেকে শুনলেন। ধরেন সাপোজ বোঝানোর জন্য বললাম, আল্লাহ রসুলের মদিনা শরীফ ধরো আমাদের বসিরহাটের ওখানে, তিনি এখান থেকে শুনলেন যে ওই মানুষটা খুব ভালো মানুষ, আপনার বাড়ি এখানে মোহাম্মদে ঘুটিয়া শুনবে। কেন হলো বলেন? আমার আপনার কাছে কোনো পীর সাহেব নাই আছে, তারপরে মোহাম্মদ কেন ওখানে হলো? আপনার গ্রামেও তো অনেক হাফেজ মা থাকে, ওই দেশে তো মুসলিমামতি করে না, বাইরের থেকে কেন করে? কথা বুঝলেন না? আমি বোঝাতে পারলাম মনে হয়। এই যে মহাব্বত, গ্রামের ফকির ভিক পায় না, বলেন গ্রামের ছেলেমামতি করলে এই জায়গাটা সম্মানও থাকে না, বলেন না? জানেন তো ছোট থেকে ন্যাং তো ঘুরতে দেখলেন তাকে, ছোট থেকে কত মারপিট করতে দেখলেন তাকে, আপনি কি সম্মান করে ঝাই নাম ধরে রাখেন? ওই নাম কে কি বলবি? ইমাম সাহেব। যে ভাই হয় সে ভাই বলে ডাকবে। যদি এখান থেকে অন্য গ্রামে যায়, আলহামদুলিল্লাহ হুজুর হুজুর করবে, হুজুর একটু লেন না, হুজুর একটু খান, হালকা হয়ে যাবে, মোটা হয়ে ফিরবে। বলেন আল্লাহর রাসূলের ওই সাহাবাটার আব্বাজান ইন্তেকাল করলে, মাম্মা ইন্তেকাল করলে, একটা সৎ মা রয়েছে, সৎ মা হলেও তো সেটা মা। বলেন আল্লাহ নবী সাহাবাতে আব্দুল্লাহ, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, মহিলা গণেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ চাচা জানের কাছে বললে, চাচা জান, চাচা জান, চাচা জান, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু, ওনার প্রতি আপনার ধারণাটা কেমন, ওনার প্রতি বিশ্বাসটা কেমন? ও আমার চাচা জান, আপনি বলেন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু প্রতি আপনার বিশ্বাসটা কেমন? চাচা এক বাক্যে বলতে লাগলে, ও আমার ভাতিজা, ও আমার ভাতিজা, ও আমার ভাতিজা, তোমার প্রতি সন্দেহ থাকতে পারে, তোমার প্রতি সন্দেহ থাকতে পারে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু প্রতি আমার এক চুল পরিমাণ সন্দেহ না। ভাইপো নরম সুরে দিল,
ভাইপো প্রথমে নরম সুরে চাচাকে দিল, তারপরে বলে চাচা আমার প্রতি সন্দেহ হতে পারে, মুহাম্মাদের প্রতি সন্দেহ নাই জোরে বলে। বলে হ্যাঁ মুহাম্মদ যে কাজটা সমাজে করে, কি করে সন্দেহ, ওনাকে আল আমিন উপাধি দিল। মক্কার বড় বড় কাফের না, মক্কার বেদিনরা বিশ্বাস করতো মুহাম্মদ যেটা বলে ওটা হলো সত্য। ভাইপো তোমার কাজে ভুল হতে পারে, মুহাম্মাদের কাছে ভুল নাই জোরে বলবেন না। তেমন বললেন চাচা আপনি মানলেন নবী মুহাম্মদ সত্য, চাচা আমি আব্দুল উজ্জা আমি এখান থেকে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার নবী আর সত্য থাকবে বলে মনে হয় তার কাছে? দেন এতগুণ সত্য ছিল, নবী এবার আর সত্য থাকবে বলে মনে হয়? কি মুহাম্মদ পাগল, মুহাম্মদ বোঝে না, মুহাম্মদ গোমরাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। এতক্ষণ ভালো ছিল, সাথে ঘা পড়লো চাচার কাছে, এবার খারাপ হয়ে গেল। খারাপ হয়ে যাওয়ার পরে ভাতিজা বলতে লাগলে চাচা জান আপনি যদি বলেন আমি মুহাম্মাদের হাতে হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, ও যুবকেরা ও আমার মুরব্বি বাঁধেরা মায়েরা মহিলা গণেরা আল্লাহ নবী কাছে চলে যাবে। চাচা বলতে লাগলো তুমি যদি মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাও, তোমার সম্পত্তি থাকবে না, তোমার ধনসম্পদ থাকবে না, প্রতিটা সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে দেওয়া হবে, তোমার প্রতিটা সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে দেওয়া হবে মুহাম্মদকে যদি ভালোবাসো। বললেন চাচা চোখটা বন্ধ করলে কিছু দেখতে পাবো না জোরে বলে। কতটা প্রেম দূর থেকে আসলে, চোখ বন্ধ করলে শুধুই অন্ধকার দেখি, আমি আমার বাপের জমিও দেখতে পাই না, আমি আপনারও দেখতে পাই না। চাচা আমি মুহাম্মদ হাতে হাত রেখে মুসলমান হতে চাও। চাচা বললেন তোমার সব সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করা হলো, ঠিক আছে চল। ভাইপো গুটি গুটি পায়ে হেঁটে চলে যেতে লাগবে। ভাইপোকে পিছন দিয়ে দিয়ে ডাকলেন ও ভাতিজা তুমি কোথায় যাচ্ছ বলো, তুমি কোথায় যাচ্ছ বলো, তোমার গায়ে যে লুঙ্গিটা রয়েছে, তোমার পরনে যে জামাটা রয়েছে ওটা তো আমার দেওয়া, ওটা তো আমার দেওয়া, তোমার জামাটা খুলে দিয়ে যাও, তোমার জামাটা খুলে দিয়ে যাও। আল্লাহ নবী সাহাবা জামাটা খুলে দিলেন, জামাটা খুলে দিলে আবার গুটি গুটি পায়া গায় ও আমার ভাইপো ও আমার ভাতিজা তোমার পরনে যে লুঙ্গি কানা রয়েছে ওটা তো আমার দেওয়া, ওটাও তুমি খুলে দাও। চাচা জান আমি যদি লুঙ্গির কানে খুলে দেয় আমি উলঙ্গ হয়ে যাব, আমার শতরাগলা হয়ে যাবে। চাচা জান সমস্ত সম্পত্তি ত্যাগ করলাম, সমস্ত সম্পত্তি ত্যাগ করলাম। ও আমার চাচা জান আপনি যদি আমার লুঙ্গিটা নিয়ে না আমি উলঙ্গ হয়ে যাব, আমি শরম পড়ে যাব। চাচা জান এটা কি ক্ষমা করা যায় না, এটাকে কি ছাড় দেওয়া যায় না? চাচা আপনি যদি আমার গাত থেকে এটা খুলে নেন আমি ইজ্জতহারা হয়ে যাব, মানুষ লজ্জায় পড়ে যাবে, আমিও লজ্জায় পড়ে যাব। দেখেন না কিছু কিছু পাগল ঘুরে ল্যাংটা অবস্থায় দেখতে আপনাকে তার দিকে ফিরে তাকায় মাথাটা নিচু হয়ে যায়। কিছু কিছু রাস্তাঘাটে দেখবেন পাগল, তাদের দেখলে আমাদেরও লজ্জা লাগে, তারা তো পাগল মানুষ বোঝে না। সঙ্গে আপনার একটা মেয়ে চাই না, মেয়ে যদি যায় ছেলে যদি যায় অমন একটা যদি দৃশ্য আমাদের চোখে আসে মাথাটা নিচু হয়ে যায়। আব্দুল্লাহ বললেন চাচা আমি তো পাগল না, চাচা আপনি আমার কাছ থেকে এটা খুলে নেবে। চাচা যান আপনি কি আমার কাছে এটা খুলে এটাকে মাফ করে হাত জোর করলেন। চাচার মনে মায়া, চাচার দিলে একটু রহম হলো না, কি করলেন ওটাকেও খুলে নিলেন। হযরতে আব্দুল্লাহ ঝরঝর ঝরঝর করে কাঁদলেন, কেঁদে কেঁদে ফারিয়াদ করলেন চাচা এবার তোমাকে ক্ষমা করে, আমি আব্দুল্লাহ শরম আমার এত সম্পত্তি তো আপনাকে দিয়ে দিলাম, চাচা আমার এত সব আপনি এটাকে ছাড়তে পারলেন না। তিনি চলে গেলে গুটি গুটি পায়ে আম্মা জানের কাছে হাজির। আমি কি বললাম আর মাটা সৎ মা ছিল, আম্মার কাছে হাজির। মায়ের কাছে গিয়ে গিয়ে বলে আম্মা আব্দুল্লাহ চোখটা বন্ধ। আব্দুল্লাহ চোখ দুটো হাত দিয়ে বন্ধ করে আম্মাকে বলে আম্মা আপনি চোখটা বন্ধ করে একটু আমার কাছে আসেন। আমি আব্দুল্লাহ কাপড়বিহীন অবস্থায় রয়েছে, আমার তো সব কিছু খুলে নিল। আম্মা চোখটা বন্ধ করে কি করলেন,
চাচার কাছে থেকে খুলে নিলেন, আম্মা জানের কাছে বলেন, আম্মা চোখটা বন্ধ করে আপনি যদি আপনার কাছে কি এক টুকরা কাপড় হবে? আম্মা জান, আপনার কাছে কি এক টুকরা কাপড় হবে মা? আমি এই কাপড়টা জড়িয়ে, আমার লজ্জাস্থানটা জড়িয়ে আমি তো এইভাবে আমার রাসূলের কাছে যেতে পারি না। আমি আব্দুল্লাহ আমার রাসূলের কাছে আমি এইভাবে যেতে পারবো না। আম্মা জান, আপনার কাছে কি একটা কাপড় হবে, একটা ছোট নেকড়া হবে, আপনার কি ওন্না ছেঁড়াটাও হবে? আমি একটু আমার লজ্জাস্থানটা ঢেকে আমি আমার নবীর কাছে যাব, আমি আমার রাসূলের কাছে যাব। জজ্জার জজ্জার করে কাঁদতে লেগেছে। ওদতে আব্দুল্লাহ এত কান্না কাঁদে, আম্মা জান একটা নেকড়া আনলেন, একটা কাপড় হাজির করে দিলে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। গভীর রাতেতে উস্কো কুস্কো মানুষ, একটা উস্কো কুস্কো মানুষ পাগলের বেশে একটা কাপড় জড়িয়ে লজ্জাস্থানটাকে হেফাজত করে আল্লাহ নবী কাজেতে হাজির হয়ে গেলেন। সকালে সাহাবারা দেখলে, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি গানে নেবেন না, হুজুর বস্তাকি গানে নেবেন না। আপনার মহব্বতের জন্য, আপনার ভালোবাসার জন্য আমি আব্দুল্লাহ সমস্ত কিছু ত্যাগ করে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। লব্বাইকা রাসূলুল্লাহ, লব্বাইকা রাসূলুল্লাহ, লব্বাইকা রাসূলুল্লাহ। আমি আব্দুল্লাহ আপনার দরবারেতে আমার একটু থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। হুজুর সব ছেড়ে দিল। আল্লাহ রাসূল বললেন, কে আছো? আমার আব্দুল্লাহকে একটু ব্যবস্থা করো। আব্দুল্লাহ চুলটা কাটলেন, ফ্রেশ হয়ে গেলেন। তিনি কোরআন কারীম যখন শিখলেন, কোরআন মাজিদ যখন শিখলেন, কোরআন শরীফ যখন শিখলেন, শেখার পরে তিনি কি করলেন? তিনি যখন তেলাওয়াত করতেন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন তেলাওয়াত করতেন, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে অনেক সাহাবার একটু সমস্যা হতো। আপনি পড়েন মানা নেই, আপনি কোরআন পড়েন মানা নেই, তবে যে আপনি কোরআনকে পড়লেন একটু আস্তে আস্তে পড়েন না, আপনি একটু আস্তে আস্তে তেলাওয়াত করেন, আমাদের একটু অসুবিধা হয়। আল্লাহ রাসূল দুকরে দুকরে কেঁদে ফেললে। আল্লাহ নবী চোখ ভরা পানি, আল্লাহ রাসূলের বুক ভরা পানি নিয়ে বললে, তোমরা আমার আব্দুল্লাহকে নিষেধ করো। আমার আব্দুল্লাহ সব কিছু ত্যাগ করলো, আমি নবী আমার মহব্বতে। আপনি জানেন আল্লাহ রাসূল সাহাবাদের কত মহব্বত করতেন। আল্লাহ নবী সাহাবারা আমাদের জন্য নিজেদের জীবনকে কুরবান করে দিলেন, শহীদ হয়ে গেলেন। তারপরেও তো আজকে আমরা এই জায়গাটা আসতে পারলাম। নবীর সাহাবাদের প্রেম আমাদের অন্তরে রাখেন। আল্লাহর নবী সাহাবাদের প্রেম যদি আপনার মনে না থাকে, আপনার বেকার হয়ে যাবে। নবী সাহাবাদের দেখে শিক্ষালেন, তাদের জিন্দেগি কেমন করে কাটালো। হযরতে বেলাল হুজুরকে কম কষ্ট দেয়নি, হযরতে বেলাল হুজুরকে কম কষ্ট দেয়নি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের কম করে। তারপরেও তো দিন শরীয়তটা এলো, তারপরেই তো ইসলামটা এলো। নবীর সাহাবাদের প্রেমটা আপনারা বারবারে বুকে আনে। ফোন পেলেন, আপনার মন চায় একটু গান শুনতে, মন চায় বিভিন্ন নাটক দেখতে, একটু সার্চ করেন না, একটু কোরআন তেলাওয়াত শুনলেন, শুনে শুনেও তো আমাদের মুখস্থ হয়। একটু কোরআন পেলেন, একটু কোরআন তেলাওয়াত শুনলেন, সূরা ফাতিহা শরীফটা শুনলেন। আপনি জানেন কি মুখ আল্লাহর কাছে দেখাবেন? আপনার নামাজটা ধরেন, একক তো করে নামাজ আপনার মসজিদে যান, মাগরিবটা আপনারা যান, ইমামকে জিজ্ঞাসা করেন, হুজুর আমি এটা শিখলাম, একটু হলো কি দেখেন না। আপনি ওটা দেখবেন না, ইমাম সাহেব যদি 1 মিনিট দেরি হয়ে যায় ওটা দেখবেন। ইমামের যদি 1 মিনিট মসজিদে জামাতে যেতে লেট হয় ওটা দেখতে পারেন। ইমামকে বললেন না, হুজুর ছোটবেলায় কোরআন শরীফটা শিখলাম, দেখেন না কোরআনটা ঠিক আছে কিনা। এটা কজনা বললেন বলে আমরা ওদিকে যাই না, ভুল ধরতে ব্যস্ত থাকি। আলেম ওলামাদের সম্মান করেন, ভালোবাসে। আল ওলামা ওরাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীদের হবে। একজন আলেম ভুল করলো বলে আপনি আরেকজন আলেমকে দোষী করবেন না। একটা ইমাম মসজিদের ভুল করলো বলে আর 5টি ইমামকে দোষী করবেন না, না এটা হতে পারে না। এটা ইমানদারের লক্ষণ। হাতের 5টা আঙ্গুল ভাই সমান হয় না, 5টা আলেমও সমান না, 5টা পিজ্জা দাও সমান না, 5টা মসজিদের মুসল্লিও সমান না, 5টা মসজিদের মুসল্লিও সমান হবে না।
কোনো মুসল্লির ধৈর্য কম থাকে, কেউ বলে হুজুর দোয়াটা একটু ছোট করে দেন, কেউ বলে হুজুর দোয়াটা মিডিয়াম রাখবেন, আবার কেউ বলে হুজুর আপনি আপনার ইচ্ছা মতো চলেন, আবার কেউ দোয়া না বড় হলে ভালো লাগে। সে একেবারে নবী থেকে শুরু করে একদম দাদা পর্যন্ত যে কার নাম ধরে ধরে সব পাঠান, অনেকে এটা পছন্দ করে। তাহলে এক একজনের মন মানসিকতা এক এক রকম। তাহলে আলেমগুলো কি করবে? তবে আপনারা আলেমদেরকে নিজের স্বাধীনতায় চলতে দেখবেন, আলহামদুলিল্লাহ সব ঠিক থাকবে। কেন? আলেমদের গাড়ি আপনারা চালাতে পারবেন না, আলেম ওলামার গাড়ি আপনার গাড়িটা অন্যদিকে চলে যাবে। কেন? আপনার জ্ঞান নাই, ফেকার, আপনার হাদিস সম্বন্ধে জ্ঞান না, আপনি কি বলবেন বলে। কে যদি একটা প্রশ্ন করে, আপনার যদি বলে যে আপনি বললেন আপনি একটু দোয়ায় কুনুত আমাকে শোনান না, আপনি পারবেন তো? বলেন। কেউ যদি আপনাকে বলেন আপনি আলেম ওলামার সমালোচনা করেন, এই হুজুর এমন করে, ওই হুজুর এমন করে, যদি পাল্টা ঘুরিয়ে বলে দোয়ায় কুনুতটা একটু শোনাও, দোয়ায় মাসুরাটা শোনাও, আপনি এত দরুদ শরীফটা একটু আমাকে বলো, পারবেন? বলে। নামাজের ফরজ কটা যদি আপনাকে জিজ্ঞাসা করে, পারবে? তবে আলেম ওলামাদের কাছে থেকে থেকে শিখে নেন। হযরতে আল্লাহর নবী সাহাবাদের মধ্যে একজন ছিল ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। হুজুরদের মহব্বত, নবীর দুইজন নওয়াসার পাওয়ার জানেন, তারাও দেখাতেন না। আল্লাহ নবী দরবারে বসে রয়েছেন। ও যুবকেরা, আল্লাহ পাকে সব থেকে বড় মাপের ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবী দরবারে বসে রয়েছে। আল্লাহ নবী দরবারে বসে রয়েছে। হে রাসূলুল্লাহ বিবাল্লাহ, হে রাসূলুল্লাহ বিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি কানে নেবেন নাই, হুজুর বস্তাকি কানে নেবেন নাই। হুজুর আমার মনে মনে প্রশ্ন জাগে, হুজুর আমার মনে মনে প্রশ্ন জাগে, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার বয়সটা কত, আপনার বয়সটা কত? আল্লাহ নবী বললে, ও ভাই জিবরিল আপনি বলেন আপনার বয়সটা কত? হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আনা জালিকাল কাওয়াকিব, আনা জালিকাল কাওয়াকিব। হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই আসমানে একটা তারা উঠতো, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই আসমানেতে একটা তারা উঠতো, ওই তারাটা আমি জিবরিল ৭২,০০০ বছর পর উঠতো। হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই তারাটা কি আপনি দেখেছেন? ওই তারাটা কি আপনি দেখেছেন? আল্লাহ নবী উত্তর দিয়ে দিলে, ও ভাই জিবরিল আনা যালিকাল কাওয়াকিব, ওই তারাটা ছিল আমি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আনা যালিকাল কাওয়াকিব, ওই তারাটা আমি। জিবরিল তোমার বয়স আমার বয়স, তুমি নিজে হিসেব মিলিয়ে নাও। জিবরিল তুমি নিজে হিসেবটা মিলিয়ে নাও, তোমার বয়স আনা যালিকাল কাওয়াকিব, ওই তারাটাই আমি ছিলাম। জোরে বলে। আল্লাহর রাসূলের কাছে জিবরিল বারবার আসতেন, এসে দেখতেন ওই যে দুজন আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি করতেন? তারা যে দুইজন কলিজ ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুজন, এই দুজন সাহাবা হুজুর বসতেন দাহিয়া কালবির কোলে বসতেন, দাহিয়া কালবির কোলে বসে। আপনারা বলেন হুজুরদের অভ্যাসটা খারাপ, বারবার ঘড়ি দেখে নাকি? কি বলে? আল্লাহর রাসূলের ওই সাহাবা দাহিয়া কালবির কোলেতে দুই ভাই গিয়ে বসতেন। এমন সময় জিবরিলের মনে মনে হতে, দুই ভাই তো বড় হলে তার কোলে আসবে না, বড় হয়ে গেলে আর তো কোলে আসবে না। যদি এই সময় আমার কোলে বসে, আমি জিবরিল যেন আমার মনটা ভরে যায়। জোরে বলে। আপনারা বলেন আল্লাহর ফারিস্তারা কি খায়? বলেন আপনার আল্লাহর ফারিস্তাদের তো খাওয়া না, ফারিস্তাদের ঘুম, ওদের কাজই তো ইবাদত করা, ওদের কাজই হলো আমার আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ নবীর কাছে হুজুর আমার মনে মনে হয় যদি ইমাম হাসান ইমাম হোসেন এই দুই ভাই যদি আমার কোলেতে বসে, হুজুর আমার মনটা যেন ভরে যায়, হুজুর আমার দিলটা যেন ভরে, যদি মনেতে বড্ড আশা, হুজুর মনেতে বড্ড প্রত্যাশা। বলেন না। আল্লাহ নবীর দেখলেন দাহিয়া কালবি রূপটা ধরে এলেন, আল্লাহ নবী সাহাবা রূপ ধরে এলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা,
আল্লাহ নবী দাইয়া কালবি সাহাবার রূপ ধরে চলে এলেন। ইমাম হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ভাই দাইয়া কালবির কোলেতে বসে এলেন। বলেন তো দেখি ওটা কি দাইয়া কালবি? বলেন ওটা কি দাইয়া কালবি বলে মনে হয়? আল্লাহ ফারিস্তা রূপ ধরে চলে এলে, তানার আকৃতি চলে এলে। দুই ভাই দুই পকেটের ভিতরে হাত ঢোকানো শুরু করলো। দুই ভাই দুই সাই আল্লাহ নবীর ফারিস্তার এই পকেটে হাত ঢোকানো নিয়ে অস্থির হলে। কে আবার বসলে তো ভালো, আলহামদুলিল্লাহ। পকেটে হাত ঢোকায় কেন? বলেন ফারিস্তার টাকার প্রয়োজন আছে বলে মনে হয়, সম্পদের প্রয়োজন আছে বলে মনে হয়? ওদেরই তো রাজত্ব চলছে, কি প্রয়োজনটা রয়েছে? কিছু পেল না, মনটা খারাপ করে ছোট মানুষ চলে গেলে, ছোট মানুষ চলে গেলে। চলে যাওয়ার পরে পরের দিন নবীকে বললেন, হুজুর মনটা ব্যথা পেলাম, মনটা যেন তৃপ্তি পেলাম না। দুই ভাই কত আনন্দের সাথে, আমি জিবরিল আমার কোলেতে বসলো, হুজুর মনটা খারাপ করে চলে গেল। হুজুর আল্লাহ রসুল বললেন, জিবরিল আমার দাহিয়া কালবি যখন আসতেন কিছু খোরমা নিয়ে আসতেন। জোরে বলে আমার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা খোরমা খেতে ভালোবাসতেন। জোরে বলেন। আরবের খোরমা মানে বুঝতে পারেন, আজ থেকে 1000 বছর আগে। এখন আর তখন, এখনকার ফল আর তখনকার ফল এক হয়? আগে নারকেলগুলো কেমন হতো, এখন নারকেলগুলো কেমন বলেন? সব তো আছে শেষের পথে, শুরুর দিকে না, যা হওয়ার হয়ে গেছে, সব হওয়ার হয়ে গেল। এখন শেষের দিকে, শুরুর দিকে না। নারকেলগুলো ছোট ছোট হয়ে যায়। আগে বড় বড় ডাব পাওয়া যেত গাছে, এখন আর পাওয়া যায় না। বলেন সেই সময় 1000 বছর আগের খোরমা কেমন লাগতো? আমার নবী রয়েছে মানে কি, খোরমা তো এমনি নবীর ওসিলায় মিষ্টি হয়ে যায়। জোরে বলেন। তখন জিবরিল আমিন বলল, হুজুর এই ব্যাপার, আমি খোরমা খানো জান্নাত থেকে আঙ্গুর আনবো। জোরে বলে, জোরে বলা গেল না। দুই ভাই নীতি তো ছিল ঠিক, দুই ভাই নীতি আদর্শ তো ঠিক। আল্লাহ নবী দুজন নামাজে চলে গেলেন। ও যুবকেরা, পরের দিনে হযরতে জিবরিল আবার দাইয়া কালবি রূপটা ধরে চলে এলেন। আল্লাহ নবীর কাছে চলে এলেন। দুই ভাই দৌড়ে দৌড়ে চলে গেলেন। ইমাম হাসান হুসাইনকে ডাকে, ও ভাই হুসাইন, দাইয়া কালবি চলে এলো। আগামীকাল কিছু আনেনি, আজকে মনে হয় এনেছে। ভাইজান আসেন, কোলেতে বসে দুই ভাই দুই পকেটে হাত দিল। আল্লাহ বাগের জান্নাতি আঙ্গুর বার করতেছে। আল্লাহ নবী মুসকে মুসকে হাসতে লেগেছে। আল্লাহ নবী তো জানে এটা জান্নাতের আঙ্গুর, কোনো সাহাবা জানে না। আল্লাহ নবী তো জানে এটা জান্নাতি আঙ্গুর। আল্লাহ নবী দুজন নামাজা ভাবে, অন্য দিনে তো আনে খোরমা, আজকে দিনে তো আঙ্গুর। অন্য দিনে আনে খোরমা, আজকে দিনে তো আঙ্গুর। না না জান, আপনি কি ভাবতেছেন? আল্লাহ নবী ভাবতে লেগেছে, আমার ইমামে হাসান, আমার ইমামে হোসেন, ইমামে হাসান, আমি নবী যদি আমাকে বলতো, আমি নবী যদি আমাকে বলতো, না না জান আপনি খাবেন আমি খাবো, ওটা হলো জান্নাতি আঙ্গুর। আমার নবীর মনে মনে হতে লেগেছে, যদি ইমাম হাসান যদি বলে না না একটু খেয়ে দেখো না, আমার আল্লাহ পাকের জান্নাতের আঙ্গুর একটু টেস্ট করে দেখতাম কেমন লাগতো। দুনিয়ার ফল এত ভালো লাগে, জান্নাতের ফল কত ভালো লাগতে পারে। আমার নবী মনে মনে করছি, ইমাম দুই ভাই বললে না না অন্য দিনে খোরমা, আজকে দিনে তোমার এই দাহিয়া কালবি আমাদের জন্য আঙ্গুর আনলো জান্নাত থেকে। জোরে বলেন না, আপনি জানেন না জান্নাত থেকে। না না আগে তুমি খাবে, তারপর আমি, তারপর দাহিয়া কালবি। বলেন বিপদের মধ্যে কে আছে বলে? বলেন না আপনারা, আমার অজেমনায় মন নেই, শেষ করে দেই। বলে বিপদের মধ্যে আল্লাহ নবী তো খুশি। না না অন্য দিনে খোরমা, আজকে দিনে আঙ্গুর। না না তোমার দিয়ে শুরু হবে, তারপর আমরা, আর লাস্টে হবে দাহিয়া কালবি। নানা জান আপনি খেলে জিবরিল আল্লাহ নবীর দিকে এসে করে, হুজুর কি করব? আল্লাহর রাসূলের দিকে এলেন, হুজুর কি করব? নবীকে দূর থেকে ইশারা করে বলেন, সাহাবারা জানে তো দাহিয়া কালবি, সাহাবারাও বুঝতে পারে না।
খুব চিন্তার মধ্যে। হুজুর আপনি তো জানেন কিছু ঢোকেনি। হুজুর ইমাম হাসান ইমাম হোসেন যা জেদ করছে হুজুর, অন্যদিন তো চলে গিয়ে আজকে রাগ করেও তো যায় না। হুজুর আগামীকাল রাগ করে চলে গিয়েছিল, আজ তো রাগ করে ওঠেও না। হুজুর কি করব, মনে মনে নবীর সাথে কাশেমের সাথে কথা হয়। হুজুর ইমাম হাসান ইমাম হোসেন আগের দিন রাগ করেছিল, আজকে রাগ করেও যায় না। উনি কি চিমটি কেটে তুলবে না, বেয়াদবি হয়ে যাবে, ওইভাবে বসে রয়েছেন। কি করবেন চিন্তায়। ঠিক আছে তোমরা যাও, তোমরা খেলে আমি খুশি। কি বলে, তোমরা খেলে আমি খুশি? না না তুমি খেলে আমি খুশি। জোরে বলেন। তুমি কি ভাবো যে আল্লাহর নবীর নামাজ, আল্লাহর নবীর নাতি তোমাকে না দিয়ে খাবে? প্রতিদিন কষ্ট করে আনো, আজকে তুমি একটু খাও। বলে না না ঠিক আছে। বলে শুধু আমার নবীর দিকে ইশারা করে, শুধু আল্লাহ রসুলের দিকে। কি করব বলেন? আল্লাহ নবী ইশারা করলেন, জিবরিল আমি নবী বললাম তুমি কালটা হা করো, আল্লাহ তোমার জন্য আজকে খাওয়ার ব্যবস্থা করে দেবে। জোরে বলেন। তাহলে কম পাওয়ার বুঝলেন? ওই জন্য আমার ভাইরা অনেক আলোচনা করলেন, আপনার মনে ব্যথা পেলেন, কষ্ট পেলেন সবাই। যদি কোনো হজের মধ্যে ভুল হয়ে যায়, কথা স্লিপ খেয়ে যায়, অনেক সময় একটা বলতে গিয়ে একটা ভুল বার হয়ে যায়। বললাম না যে আমরা নির্দোষ, কেন আমরা মানুষ, আমরা জেনো না, আমরা ফারিস্তাও না, আমরা মানুষ। ভুল হবে আমাদের, আলেম ওলামাদের ভুল হবে, আপনাদের হবে। সবকিছু আমাদের নিজেদের মধ্যে মানিয়ে নিতে হবে, সবকিছু আমাদের নিজেদের মধ্যে। নীতিটা ঠিক রাখেন, সিলসিলার মধ্যে অটুট থাকেন, পীর অলিদের সাথে মহাব্বত রেখে দেন, পীর অলিদের সাথে মহাব্বত রেখে দেন। শেষ বেলায় 5টা মিনিট আপনার কাছে সময় নিচ্ছিলেন, শেষ বেলায় আপনার সবাই আমার মুজাদ্দিদুজ্জামানের ছোট সাহেবজাদার নাম জানেন তো? পীর জুলফিকার সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আশিকে রাসূল ছিলেন, তিনি আশিকে রাসূল ছিলেন। আমরা কেন পীর ওলি মানি, আজকে ছোট্ট একটা প্রমাণ নিয়ে আপনারা জান পীর কেন আমরা ধরি। তিনি আশিকে রাসূল। কই আরো 4টে তো ছেলে ছিল, আর 4টেকে তো বলা হয় না আশিকে রাসূল। এক একজন এক একটা মাকাম পেয়ে গেল, এক একজন এক একটা রাস্তা নিয়ে নিয়েছে। দাদা পীরের 5টা আওলাদ 5টা দিক নিয়ে নিয়েছে। জোরে বলবেন না। এই না যে আমি কাউকে ছোট করলাম, না না, এক একজন এক একটা। কোনো ছেলে উকিল হলো, কোনো ছেলে মাস্টার হলো, কোনো ছেলে আলেম হলো। সবাই যদি আলেম হয় তাহলে উকিলটা কে হবে, গুন্ডাটা কে হবে, ডাকাতটা কে হবে, বলেন পুলিশটা কে হবে? ভাববেন শুধু ছেলে মেয়েদের আলেম করবেন না, না আমি এর পক্ষে না। আপনার ছেলেকে দিনের জ্ঞানটা দেন, ইমাম সাহেবকে পাঠান, হুজুর ছেলেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আপনার ছেলেকে ডাক্তারি লাইনে দিয়ে দেন। ছেলেকে আলেম করতে হবে, কে বলেছে? ভুল ধারণা নেবেন। আপনার ছেলেকে শরিয়াতের জ্ঞান দেন, 4টে ছেলে দিয়েছে, আপনার 3টে ছেলে দিয়েছে। একটা ছেলেকে হাফেজ করে যেন আপনার জানা যায় দাঁড়াতে, একটা ছেলে উকিল করে, একটা ছেলেকে মাস্টার করে, একটা ছেলেকে ডাক্তার করে। না আমাদের সমাজে কিছু কাজ হয় দেখবেন জাতের প্রতি একটা টান থাকে, কিন্তু জাতের প্রতি একটা টান থাকে। যদি আপনার ছেলেটা মুসলিম একটা ডাক্তার হয়, উচ্চত পরিমাণে ডাক্তার হয়, ও যখন দাড়ি টুপিকে দেখবে এমনি সম্মান করবে। হুজুর আপনি ফিটা 50 টাকা কম দেন, এটা আমাদের ভালো, আমাদের মতো সব দরকার। আজকে আমরা শিক্ষা থেকে আমরা পিছিয়ে রয়েছি, ওই জন্য আমাদের শিক্ষার দিকে আগাতে হবে। শুধু হুজুর করবেন কে বলেছে? আমি এর পক্ষে। আপনার ছেলেকে একটা আলেম করেন, একটাকে উকিল করেন, 5 ওয়াক্ত শরিয়াতের জ্ঞান দেন, বাকি জীবনটা এক একটা ছেলেকে এক একটা লাইনটা দেখিয়ে দেন, এক একটা দিক দেখিয়ে দেন। আমি যেটা বলছিলাম, আমার ছোট হুজুর পীর কেবলা, আমার দাদা ছোট হুজুর আগে ছিলেন, আবার মহাবক হুজুর লম্বা মানুষ ছিলেন, হুজুর লম্বা মানুষ ছিলেন। ছোট যারা হায়াতে দেখেছেন, ছোট হুজুরকে দেখেছেন এখানে বলে মনে হয় কেউ আছেন? আপনারা দেখেছেন কি ছোট হুজুরকে? দেখেছেন? হুজুর লম্বা ছিল না? হ্যাঁ ছোট হুজুর লম্বা ছিলেন। একবার বাংলাদেশ থেকে কিছু মানুষ চলে এলেন, আল্লাহ নবীর কাছে চলে এলেন। ও যুবকেরা, আপনারা মা পীর মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিনুশ শরিয়া আলা হাযা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের ছোট সাহেবজাদা পীর জুলফিকার সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের কাছে বাংলাদেশ থেকে কিছু মানুষ হাজির হয়ে গেলে। আল্লাহর ওলি কাকে বলতে গেলেন? আল্লাহর ওলি কাকে বলতে গেলেন? আল্লাহর ওলি ওই ভাইবানদেরকে বসতে দিলে, হুজুরা খানায় বসতে দিলে, বসতে দেওয়ার পরে কি
করলে আল্লাহর ওলি মাঠেতে চলে গেলে সবজিগুলোকে আনলে মাথায় বাজার করে নিয়ে আনলে ওই মেহমানদের বলে ও বাবাজি মেহমানের দলেরা তোমরা কি একটু উপকার করতে পারবে তোমরা কি একটু উপকার করতে পারবে তোমরা ওপার বাংলার মানুষ আমি জুলফিকার আমার দরবারে দিলে এই ঝুড়িটা আমার মাথায় তুলে দিতে পারবেন বলে একটা পীর গো পীর তিনি কি বলে তোমরা আমার মাথায় ঝুড়িটা তুলে দিতে পারবে জোরে বলেন না অহংকার ছিল আজকে পীরে দাঁতে মোসাফা করতে গেল নজরানা ভুল ব্যাখ্যা নেবেন সব জায়গায় টাকাটা চলে গেল আগে আল্লাহর ওলি কি বললেন তোমরা কি পারবে আমার মা ঝুড়ি হুজুর বলেন মুরিদ কি পীরের মাথা ঝুড়ি তোলে বলে মনে হয় এরা তো একটা বাহানা জুড়ে দিল হুজুর আপনি এই লম্বা মানুষ আমরা ঠেই পাবেন হুজুর আপনি আমাদের মাথা দেন আমরা নিয়ে যাই রে বলেন না তাদের এই মহাব্বতটা দেখেন ওপার বাংলার মানুষ আর বাংলাদেশের মানুষ মানে বুঝতে পারছেন ক্রিটিক্যাল বুদ্ধি থাকবে না এখন যদি হয় তখন কি ছিল হুজুর আপনি এই লম্বা মানুষ আমরা তুলতে পারবো না বললেন পারবে না আইনি তো পীর আমার হাঁটু করে বসে গেলেন বলে এইবারে তোলো এইবার আমার মাথায় তোলে এই হলো আমার পীর হুজুরের আরেকটা ছোট্ট ইতিহাস এটা বলেন আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল আখিরি দোয়া হবে আল্লাহর ওলি বললেন ও যুবকেরা আব্বা জানের কাছে বললে আব্বা জান আপনি আমাকে জিকির করতে বললে আর না পিয়াজ বেঁধে জিকির করতে বললে চিশতিয়া তরিকার অনুযায়ী আমি জিকির করলাম কাদেরিয়া তরিকার নিসবাত অনুযায়ী জিকির করলাম মুজাদ্দিদিয়া তরিকা নিসবাত অনুযায়ী জিকির করলাম আব্বা জান আপনি আমাকে মস দিলেন আব্বা জান আপনি যদি আমাকে বা দরুদ শরীফ পড়তে বললে ও আমার আব্বা জান আমি দরুদ পড়তে রাজি আছি আমি নবীর দিদারটা কি পাবো আল্লাহর ওলি দরুদ শরীফ পড়তে লেগেছে এত কান্না কাঁদে একটা মহিলার আওয়াজ শুনতে পায় ও যুবকেরা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিয়ে লেগেছে ও বাবা যে জুলফিকার তুমি এত দরুদ শরীফ পড়ে অজ্ঞান হয়ে গেলে তোমার পশমগুলো শিগিরে ওঠে পশম দিয়ে আল্লাহ আল্লাহ জিকির গুলো বার হয় ও বাবা জুলফিকার তোমার এই জিকিরটা মদিনাওয়ালা নিজে কানে শুনছে আল্লাহ নবী কাছেতে হাজির হয়ে গেলে ও বাবা যে জুলফিকার যার জন্য এত কান্না করো আমি সেই নবী তোমার কাছেতে হাজির আল্লাহ পাক আমাদের শোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান বলেন আল্লাহুম্মা যেটুকু আলোচনা করলাম ভুল ত্রুটি মার্জনীয় আল্লাহর রাস্তায় ক্ষমা করুন সাড়ে 11টা একবার শেষ হয় দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ছোট হুজুর পীরকেল একটা গজল বলতেন আপনারা জানেন ছোট হুজুর একটা গজল বলতেন আজ তো আমরা গজল ছাড়া শিল্পীরা গজল বলে সব তো পেরা গান দেখে গজল গানে সুরে সুরে গজল বলে আগে একটা গান চলতো দেখবেন ও টুনির মা বলে একটা গান চলতো না তাহলে বলেন আপনি হুজুর হয়ে কি করে চালেন যখন যেটা ভাইরাল হয় সব জায়গায় সেটা হয় আমি রাস্তা দিয়ে আসবো একই গান হালকা তো হবে একই গান বিয়ে বাড়িতে একই গান এই যে ফোনে রিংটোন হবে একই গান SMS আসবে একই গান তাহলে বলেন শুনে শুনে আমাদের মুখস্থ হবে নাকি হুজুরা গান সার্চ করে শুনে বলে মনে যখন যেটা ভাইরাল হয় তখন সেটা হয় সব জায়গাতে সেটা চলে তাহলে আমরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে আমাদের কানে আসে না নাকি কানগুলো এরকম করে চলবো বলেন তো ঠিক এই গান দেখে দেখে আজকে কবিরা গজল লেখে খবরদার আমি আপনাদের কাছে দাবি করলাম কোনোদিন যেন মাহফিলে শিল্পী আনবেন না মহিলা গজল শিল্পী আনবেন না
এখানে আপনার আমি যদি গজল শিল্পী আনতে শুধু আপনার থাকতে আর মাগুলো এখানে থাকতো, মহিলাগুলোও এখানে থাকতো। সাবধান, মাহফিলটার সৌন্দর্য আদবটা আপনারা বজায় রাখবেন, এটা আপনারা আমাদের কাছে দাবি। মাহফিলের আদবটা বজায় রাখবেন। ছোট হুজুর একটা গজল বলতেন, কি গজল? স্বপ্নে রাজা হয়ে আজি রাজ্য নিলাম তিন কালাম, সব হারায়ে আজকে আমি পথের পথিক দিন কানাম। বাড়ি গেরা পাঁচিল ছিল, দালান ছিল চৌদালাম, গায়ে ছিল তার মুক্তা মরু রং ডালা। ছোট হুজুর পেয়ে এমন করে গজল বলতে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মোহরনে চিহাইরা মোবারক দেখিও আকা, কাছে বসে কলেমাটা পড়িয়ে নিও আকা, কাছে বসে কলেমাটা পড়িয়ে নিও। মরণে চিহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কলেমাটা পড়িয়ে নিও। রওজা মোবারক বারবার নিও, তোমার মোবারক কদমেতে চুমিতে দিও। তোমার হোটা আকারো হোটা বের হতে হাসিটা দিও, আকারো হোটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও আকা, তোমার মোবারক হাত আমার কপালে দিও। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কলমা লা ইলাহা मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। बादशाह या हुसैन, बादशाह या हुसैन। बोलें ना सुभान अल्लाह। जिसको दो से बड़े पर मिठाया गया, जिसको दो से बड़े पर मिठाया गया, जिसको दो से बड़े पर मिटाया गया, उस हुसैन इब्न हैदर बुलाया गया, उस हुसैन इब्न हैदर बुलाया गया। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिसको जो से बड़ी पर मिठाया गया, जिसको दो से बड़े पर मिटाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। अल्लाहुम्मा वाला ले। जन्म जन्म साथी তুমি আমার প্রিয় নবীজি। যেটা বলবেন না, আমাদের সবথেকে প্রিয় আমার নবী। তো কবি লিখছে, জনম জনমে সাথী নবী আমার প্রিয় নবীজি। তাকে ভালোবাসিলে, তাকে ভালোবাসিলে পেয়ে যাবে তুমি খোদারি।
বলো না। জনম জনমে সাথী নবী আমার প্রিয় নবীজি, তাকে ভালোবাসিলে, তাকে ভালোবাসিলে পেয়ে যাবে তুমি খোদারি। জনম জনমে সাথী নবী আমার প্রিয় নবীজি, নবী আমার প্রিয় নবীজি। তোমার সিলাই স্মরণ করো, বানিয়েছি সব কিছু তার সিলা। তোমরা তারি স্মরণ করো, বানিয়েছি সব কিছু তার সিলা। এমন সুন্দর দয়ার নবী হইনি আর হবে না। জনম জনমে সাথী নবী আমার প্রিয় নবীজি। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। বারবার বলি শেষ শেষ, শেষ হয়নি, বুঝলেন না? 3 বার বলে দিয়েছে বা শেষ, আবার সাড়ে 11টা বাজেনি। হ্যাঁ তা তো লাগবে, এটা তো ইঞ্জিল, তো পেট্রোল দিলে চলে নাকি? তো যাই হোক, আমার রসুলের দাঁত মোবারকটা কি ছিল? সাদা। রসুলের খুন মোবারক লাল। ওই জন্যে কবিতার ভাষায় লিখছে যে লাল ফুল নিয়েছে সাদা ফুল নিয়ে, তারপরেও মন হচ্ছে না, তাই কবি লিখছে গোলাপ নীলাম গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা। মনের সৌখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা। কবি লিখছে লাল ফুলকে পছন্দ করি, রংটি কোথায় পেলে? লাল ফুলকে পছন্দ করি, রংটি কোথায় পেলে? নুন বীজের খুন মোবারক লাল ছিল বলে। এই লাল ফুলকে পছন্দ করি, রংটি কোথায় পেলে? লাল ফুলকে পছন্দ করি, রংটি কোথায় পেলে? নুন বীজের খুন মোবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে তুলে, লাল ফুলকে তুলে তুলে কেটে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। লাল হয়ে গেল সাদা। সাদা ফুলকে পছন্দ করি, সাদা ফুলকে পছন্দ করি, রংটি কোথায় পেলে? সাদা ফুলকে পছন্দ করি, এই রংটি কোথায় পেলে? নুন বীজের দাঁত মোবারক সাদা ছিল বলে। নুন বীজের গাম মোবারক সাদা ছিল বলে। নূর নবীজির সাহাবারা বসে মাশওয়ারা করে। নূর নবীজির সাহাবারা বসে মাশওয়ারা করে। নূর নবীজির পাশে নাতে মিশকে আম্বার আসে। এই নূর নবীজির খাম মোবারক মিশকে আম্বার আসে। বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। এ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ মুস্তাফা জানে रहमान पढ़ लाखों सलाम बजनबी।